এবারে তো আমরা দেখছি আমডাঙ্গা যা কন্ডিশন আঙুরকে ওভারটেক করবে। কথা বুঝতে পারছেন না কি বলছি? মোবাইল খুললে আগে শুধু শাসন আরো আরো সে ব্যাটার নাম এখন কি হয়েছে? চেপে গিয়ে হলো নন্দীগ্রাম। কার নাম বলো? সে বেচারা চেপে যে কার নাম বলেছিল ভাঙড় ছিল। এবার আমার মানে ও বেটার নাম চেপে যে আমডাঙ্গা উঠবে। কে যে কখন উঠছে কখন ডুবছে বুঝা দুলালের তাল মিশিয়ে লেখা আছে নকল, মালেগায় লেখা আছে নকল হইতে সস্তা। কোনটা আসল কোনটা নকল বুঝা মুশকিল। কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে কথা বলে না কেন? আছে না নাই? মিস্টার মোদির মুখে দাঁড়িয়ে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? এই বলছে হ্যাঁ। আমার গায়ে পাঞ্জাবি আছে না নাই? জোরে বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? খুব বড় সাহেব যাও শ্যাম্পেল কি চলছে? মোবাইল করে দেখছি যারা ভোটে দাঁড়িয়েছে কেউ ভ্যান ফেলে দিচ্ছে, কেউ দেখি মাথায় করে মাটি বয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? কেউ গালে খাইয়ে দিয়ে দিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? শুধু জাম্প করে তেল মেখে একবার জিততে পারলে হবে, বেটা 5 বছর আর খুঁজে পাবি না। কথা বুঝে যাচ্ছে? তুই মর আমি লাল লাল দেখতে পাও কি চলছে কত রকমের। এখন দেখতে মোবাইলে কত রকমের নাটক ছলনা। হ্যাঁ ভোট তেল মেখে দিয়ে দিয়া একবার যদি জিততে পেরেছি এই গ্রামে তুই আমায় 5 বছর দেখতে পাবি। তাতে হ্যাঁ বাবাজি একটু বুঝে শুনে কাজ করো বা একটু বুঝে শুনে। 5 মিনিট ভুল করবে 5 বছর কাঁদতে হবে। 5 মিনিট ভুল করবে 5 বছর। 5 মিনিট কাঁদ তোরা, 5 মিনিট কাঁদ 5 বছর আরাম কর। কথা বোঝা যাচ্ছে না? দেখতে পাও কি চলছে? মাদ্রাসাগুলো চলে গেল বাপ। গ্রামে মসজিদ আছে না? আছে গ্রামে আছে না? নেই তো বলছি। মসজিদ গ্রামে থাকতে পারে, এই মসজিদ আমাদের গ্রামের নামে নেই, সরকারি হয়ে গেছে। কথা বুঝতে পারছো? সমস্ত মাদ্রাসাগুলো চলে গেল, মসজিদগুলো চলে গেল, কবরস্থান যত কবর ভালো ভালো আছে, যত পীরের দরবার আছে, ফুরফুরা বলো, আজমির বলো, দিল্লির নিজামুল আউলিয়া বলো, যত দরবার আছে, যত আকাশ সম্পত্তি আছে, সব সরকার গ্রাস করে। তোর বাপ যে কবরে শুয়ে আছে, তোর বাপের কবরটা তোর নয়। এই তোর মারে, যে মা তোকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন ধরেছে, কষ্ট করে না খেয়ে না খেয়ে সারা রাত জেগে জেগে তোকে মানুষ করেছে, সেই মা ইন্তেকাল করেছে, তোর মায়ের কবরটা সরকার। হ্যাঁ সব চলে গেল, কবরস্থান চলে গেল, ওলিদের দরবারগুলো, মাদ্রাসা মসজিদগুলো চলে গেল, ওয়াকাফ সম্পদ চলে গেল। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দেয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, চিল জোরে বলো, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমাদের সামনে সুযোগ আছে না না? জোরে বলো, আছে না না? যেই ভোট চাইতে আসবে কি বলবে? ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও, এটা বললেই বলি শাসাই বলছি। তুমি আমার মসজিদে কথা কেটে দাও, কেটে দাও। ইসাক ভাই কাকে ভোট দেব আমি বলতে পারি, তোর ভোট তুই কাকে দিবি তোর ব্যাপার। আমি তোমায় জীবনও বলবো না তুমি একে ভোট দাও, কে ভোট দাও, কে ভোট দাও, তোমার ভোট তুমি দিবি। কিন্তু তারপরেও বলবো
তুমি 4টা 6টা 8টা যে কজন দাঁড়িয়েছে তাদের দিকে তাকাও, তোমার যাকে মনে হবে যে দেশে 10-এর কাজ করবে, জোরে বলো, তাকে দেবে। ছোট হুজুরের কাছে মানুষ যেত, দাদা হুজুর 5 হুজুরের কাছে হুজুর ভোট কাকে দেব বাবা, যে দেশে 10-এর কাজ করবে তাকে দিও। হুজুর দোয়া করে আমরা ভোটে দাঁড়িয়েছি বাবা, দোয়া করছি যে দেশের কাজ করবে আল্লাহ যাতে কামিয়াবি করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? বাজারে গরু কিনতে গেলে দেখবে না, দেখবে না এর গরু না বকনা গরু, কথা বুঝতে পারছেন? দেখ দেখ বলছি এর গরু রে টেনে দুধ কথা বলে, বলছি এর গরু ঘুরে টান ঘুরে হোল তা দুধ বেরোবে বলে, তা টেনে ছিঁড়ে বেরোবে, তো নিয়ে ও তো হোল ঘুরে টানবে কি করে? আমার কথা বোঝা যাচ্ছে? এই তো কন্ডিশন চলছে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করেন, হেদায়েত করেন, আল্লাহ আমাদের কবুল করো, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও। জোরে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহর সাথে নামাজের মহব্বত বাড়িয়ে দাও। জোরে হবে আল্লাহুম্মা আমিন। বলছি আব্বা চাচা পজিশন ভালো হয়। হ্যাঁ, এক একটা থানাতে দেখে 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 মুসলমান নাম এরকম আমরা এখানে মানে 32,000 নাম বাদ 41,000 বাদ আছে। খবর নিয়ে দেখো ওর মধ্যে 36-37,000 মুসলমানের নাম আছে। আছে না? কথা বলো। ইচ্ছা করে মুসলমান নামের আগে শ্রী থাকলে কোনো সমস্যা নেই, আর নামের আগে মুহাম্মদ থাকলে আছে না? জোরে বলো আছে না? আছে আছে। নামের আগে শ্রী থাকলে কোনো নাটক চলছে, নাটক চলছে। হ্যাঁ, সব নাটক আমরা দেখতে পাচ্ছি, চোখগুলো খুলে খুলে দেখো, ইচ্ছা করে আচ্ছা এই যে বাদ দিচ্ছে রেখে বাংলাদেশ চলছে, কথা বলা জন্মিয়েছে এখানে, জোরে বলো, মরবে এখানে। পরশু রায় হয়, ডিটেনশন ক্যাম্প তৈরি করা রায় হয়, খবর পেয়েছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। এবছরে যদি ভোট যারা দিতে পারবে না, এবছরে দিতে পারবে না, আমার মনে হয় সে আজ জীবনে ভোট দিতে পারবে। আমার মনে হয় বাকিটা আলাদা আলাদা। আমার মনে হয় সে আজ জীবনে মাথায় অনেকটা নাম ডিলিট করে দিয়েছে। যে দলগুলো ভোট করে তারা বলতে পারতো না এই বছর ভোট করবো না, যতই নির্বাচন কমিশন যাই করুক যাক, গ্রামে গ্রামে আওয়াজ হলো ভোট দেবো, তো সবাই দেবো, কেউ অনেক ব্যাপার আছে, মিডিয়া হচ্ছে অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার বুঝতে পারছেন। আর আমার এমন প্রবলেম আছে, একটু আমি চালাতেও বুঝছি, অনেক চালাতেও বুঝছি, একটু বলি বলে অনেকের অসুবিধা হয়। কোচি কি বলবে? আমার নামে 16খানা কেস দিয়ে দেখেছি, সাক্ষী রাস্তায় গাড়ি গাড়ি ছিনতাইয়ের কেস দেখে চোর তেল মাখাতে পারলে খুব ভালো, আর তেল মাখাতে না পারলে যেটা বুঝতে পারছেন না, সরতে গা ভেসিয়ে দিলে কোনো প্রবলেম নেই, আর সরতে উল্টো দিকে চললে ধাক্কা লাগবে না, লাগবে ধাক্কা খেতে হবে। দেখতে পাওনি কত জুলুম চলছে মুসলমানদের উপর, স্টিম রুলার চলছে, স্টিম রুলার চলছে। ঈদ হয়ে কদিন দুর্গা পুজো, প্রত্যেকটা পুজো কমিটিকে সরকার থেকে 1,10,000 টাকা দেওয়া হয়। ঠিক বলছেন না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো। 1 লক্ষ, এটা আমার কোনো দুঃখ কষ্ট নেই। 2 লাখ 3 লাখ টাকা তোর টাকা তুই চাকরি
দেখেছে। কিন্তু আমি বলবো প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 পায়, প্রত্যেকটা ঈদ কমিটিও তো 1,10,000 পাবে না, পাবে না? জোরে বলো ভাই, আমার এই দাবিটা ঠিক না? সবাই জোরে বলতে হবে, আমার এই দাবিটা ঠিক না? মার খাওয়ার সময় আমি খাবো, মরবার সময় বেটা আমি মরছি, আর টাকা নেওয়ার সময় তুমি মাথায় রাখতে হবে। আব্বা কেউ আপনাকে গালে তুলে খাইয়ে আপনাকে তুলে আপনার হক কেউ বুঝে আপনাকে দেবে না, আপনার হক আপনাকে বুঝে। আরে বাপ ছেলেকে, যে বাপ ছেলেকে জন্ম দিলে সেই বাপ ছেলেকে হক বুঝে দিচ্ছে না, ছেলে ঝগড়া করে আদায়, ঠিক না? বলছো বলো। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের বুঝার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক। আবার বলবে কি 1,500 টাকা করে দিচ্ছি, 1,500 টাকা বিরিয়ার পান খেতে চলে যাবে, বুঝতে পারছি? বিরিয়ার এমএ পাস করে 1,500 টাকা লাভ সামলাও। আর আমাদের তো দোষ আছে, অনেক খুশি হলে কি হবে? হ্যাঁ, সবরে ফল কি হয়? মিষ্টি হয়। আদায় করে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে, জিবরাইল আমিন ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি সবথেকে বেশি কিসে খুশি হও? তুমি সবথেকে বেশি কিসে রাজি হও? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, হে জিবরাইল, আমি আল্লাহ সবথেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়। বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ সবথেকে বেশি খুশি। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, আমি জিবরাইল তোমায় একটা সিজদা দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমায় একটা সিজদা দেব। এই জিবরাইল তুমি আমায় সিজদা দেবে? হ্যাঁ, আমি তোমাকে সিজদা দেব, দাও। জিবরাইল আমি আল্লাহ পাককে একটা সিজদা দিলেন, যে সিজদার বয়সটা হলো 30,000 বছর। আল্লাহ বান্দা সিজদা দেয়, তুমি খুশি হও, তা আমি তোমায় সিজদা দিবি দে। জিবরাইল সিজদা 30,000 বছর মাথা মাথা, যেমন আমরা সিজদা দিই না, দিই কথা বলে দি, হ্যাঁ কি না? 2 ঘন্টা 2.5 ঘন্টা, হ্যাঁ কি না? বলছে তারাবি হলো, এখানে তারাবি হয়েছে, সূরা না কত কত অনেক মসজিদে সূরাও হয় না, সূরাও হয় 17 মিনিটে 20 রেখাত, 20 রেখাত শেষ, শুধু ইমাম সাহেবের 2 রেখাত কমপ্লিট, মুসলিম যখন 1 রেখাতে দাঁড়িয়ে আছে, ভাই জিনাচ্ছে, ভাই তখন নামাজ পড়বে যে জিবরাইল মাথা তুলছে কত বছর পরে? 30,000 বছর পরে মাথা তুলে জিবরাইল বলে, আল্লাহ তোমাকে আমি সিজদা দিলাম, আমার সিজদার বয়স 30,000 বছর। আল্লাহ তুমি কি আমায় সিজদার খুশি হয়েছো? তুমি কি আমার সিজদায় রাজি হয়েছো? আর মনে মনে জিবরাইল বলে, আল্লাহ এই রকম সিজদা পৃথিবীর কেউ দিতে পারে না, এই রকম সিজদা পৃথিবীতে আজ জীবনে কেউ দিতে পারবে না, কেন না আমাদের হায়াত আল্লাহ দিয়েছে 50 বছর, কারো 100-150 বছর, আরে 150 বছর হায়াত দিয়ে কিভাবে 30,000 বছরের সিজদা দেব? মনে মনে বলে, আল্লাহ
সেজদা জীবনেও দিতে পারে না, আর জীবনেও দিতে পারবে না। মনের খবর আমার আল্লাহ জানে, মনের খবর আমার আল্লাহ জানে। আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, তুমি আমায় সেজদা দিয়েছো, তোমার সেজদার বয়স 30,000 বছর। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মাদের উম্মত উম্মতিরা, আল্লাহ আমায় সেজদা দেবে। সেজদা 5 মিনিট হবে, সেজদা 2 মিনিট হবে, সেজদা 1 মিনিট হবে, সেজদা 10 সেকেন্ড হবে, সেজদা 5 সেকেন্ড হবে। শুনে আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ বলে দিলাম, 30,000 বছরের সেজদা থেকে আমি আল্লাহ আমার হাবিবের উম্মত উম্মতি সেজদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? এই সম্মান পেয়েছে কাজ জন্য, কথা বলে না, কাজ জন্য জোরে বলে রাসূলুল্লাহ, জোরে বলে কাজ জন্য রাসূলুল্লাহ। নবী যেখানে সম্মান, নবী যেখানে, জোরে বলে নবী সম্মান সেখানে। এখনো টোট করে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না, দেয় না। জোরে বলো এখনো আছে, ভাববে না নেই, 5টা বাদ দাও। আরে একটা মুরগির পেটে 20টা আন্ডা বসিয়েছে, কটা বাচ্চা হবে? হবে। জীবনে কি সব কটা বাচ্চা হয়েছে? কোন কপালে ভালো ভালো ব্যাপার আছে? 18টা 12টা 16টা, হ্যাঁ কি না কথা বলে? দুটো আন্ডা কি বাও মানে গোলা, ওটাকে ভেজে খাওয়া হয়? ওকে কুকুরে খায়? সেরকম কথা বলে, কুকুরে খায়, ওকে দুনিয়ার কোন পোকাই খায়? উঁচা গন্ধ এলাকা থেকে যেখানে থাকবে এলাকা থেকে ও 10টা বাদ দাও। যে নবী যেখানে সম্মান, তাই কাবা 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 ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেয়া হতো, আমি কাবা আমার চত্বরে ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেয়া হতো। কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিল। কাবা আমার বুকের ভিতরে মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা তাই আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম, আমি আয়েশা বলে দিলাম, যে যা ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে আল্লাহ তোমায় দেখবো। সমস্ত নবীরা 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 ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই।
নারায়ে তাকবীর। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, আর আমার নবী আল্লাহ পাককে নিজে চোখে দেখতো। তাই বলে হঠাৎ করে চুপ করে মাথা চুলটা পাখির বাসা, একটা শকুনের বাসা, একটা কাকের বাসা। দেখো পুরো তওবা তিলা করে বসেছে, মরে যাবে জীবনে তকবীর নেই, পুরো নিয়ত করে বসে মরে যাবে জান তকবীর চুপ চলে বসে আছে। সবাই মিলে জোরে সোরে নারে, আরো জোরে সোরে নারে মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। আল্লাহ বলে এ মুসা রে তুমি আমায় দেখতে পাবে না। মুসা ডাক দিয়ে বলে আয় আমার আল্লাহ, মুহাম্মদ দেখতে পায়, আয় মুসা কেন দেখতে পাবো না? আসমানের দরওয়াজা থেকে আওয়াজ আসতে লাগে, এ মুসা রে তুমি আমায় দেখবে? হ্যাঁ আমি দেখবো, যাও কোহেতুর পাহাড়ে যাও। মুসা কালিমুল্লাহ এক পা দু পা করে কোহেতুর পাহাড়ে দিকে গিয়ে আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগে, আওয়াজ আসতে লাগে, এ মুসা রে জুতো খুলে পাহাড়ে আয়, এ মুসা রে জুতো খুলে পাহাড়ে আয়। আমার রাসূলুল্লাহ মিরাজে গিয়ে আর সাজিদটাকে দেখে আমার মদিনাওয়ালা জুতো খুলছে, আর সাজিদে আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আয় আমার হাবিব রে, আপনি জুতো খুলবেন না খুলবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি জুতো পরবো আর সাজিদে বাদে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আর সাজিদ ধন্য হয়ে যাবে। আর হবে আর সাজিদ বেশি না আমার রাসূলুল্লাহ জুতো মুবারকের, জোরে বলো জুতো মুবারকের আরে আমার নবীর জন্যই তো আরশ, আমার নবী তো জান্নাত, জোরে হবে না? মুসা কথা বলতো আল্লাহর সঙ্গে, আর আমার নবী আমার আল্লাহকে দেখতো, জোরে হবে? অনেকে বলে পর্দা, এক পর্দা, 7 পর্দা, 70 পর্দা, 70,000 পর্দা, কোনো পর্দা মর্দা জর্দা পর্দা কিচ্ছু নেই, যা হয়েছে ডাইরেক্ট হয়েছে, জোরে হবে? আরো জোরে হবে না? তাই আমার আল্লাহ বলে বান্দা শুনে মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দেই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের মুখের দিকে যে তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই, মুহাম্মদ হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ আমাদের ওটা টপকে গেছে, আর বড় বড় ভাইজান একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাম্মদের সালাম, ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন শানিয়াতির ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ ইয়া রাসূল
ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া या नबी मोदी ना होते सबके छुई पार न देखते मोदेलास कबरे राखिले लोइबे आपन कोले या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह या बलगल उला बिकमालिही नेककार जवान खास করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচা মোহাম্মতের আমার যুবক আজকে যে মাহফিলটা হচ্ছে এই প্রথম কথা বলেন না কেন এই প্রথম শুরু হয়েছে ইনশাআল্লাহ এই মাহফিল আল্লাহ চাইলে বলেন চাচা বলেন কথা বসে চিন্তার মতো বলে কি কি বলবো যদি হল খেতে ভুল হয়ে যায় ইনশাআল্লাহ এই মাহফিল প্রতি বছরই গাছ লাগানো সহজ ছাগল কিনা সহজ খাওয়ানো কঠিন ছাগল এমন একটা জিনিস পেট ফেটে বেরিয়ে যাবে খাওয়া কিন্তু ওর খাওয়া বন্ধ আমার ঘরে তো 8টা আছে 8টা আছে 8টা ওই 8টা ছাগল পুষতে গিয়ে না হুজুর ফেলে হয়ে যাবে 5-6 দিন পরে করে এক বস্তা করে ভুসি দেয় 11 টাকা দাম তো ক্যাশের দাম ছাগলের দাম যদি 20,000 টাকা হয় তো খেয়ে ফেলে 2 লাখ টাকা আর নানা আমরা বলে 5 টাকা বাজারে গেছে অলসি বাজারে আমরা বিক্রি হচ্ছে কোচি আমরা কত করে বলছে 8 দিয়ে তো একটা নিয়ে জিবে দেখছি বিরাট কাটা চিন্তা করছে ফেলে দেব হালাল পয়সা কি পয়সা কত কষ্ট না ফেলে এই কোচি একজনকে দেখেছি কোচি আমরা না চুষ খেলে তো ও বলছে আমরা চুষতে পারি আমাকে দিতে হবে 5 টাকা আমরা দাম কত জোরে বলে আর চুষি লাভ জি মাহফিলটা প্রতি বছর হবে সামনে বছর কমিটি বলল ভাইজান আমরা নিয়ত করেছি এই মাহফিল আমরা প্রতি বছর করব জোরে হবে না আরো জোরে হবে না আরো জোরে হবে না আল্লাহ কবুল করে আল্লাহ মনে আশা পুরা করে আল্লাহ নিয়ত কবুল আমি বেশি বলতে পারবো না বাবাজি সামনে বছর মাহফিলটা হবে
হবে না হবে না চাচা আবার আসতে বললে হবে আল্লাহ পাক আপনার যে চেহারা দিয়ে আপনি জোরে বললে না এলাকার লোকটা উঠে পালাবে আগে ছেড়ে তাকবীর দেন নারায়ে তাকবীর আবার ছেড়ে ওই যে পাখির বাসা এই মাঝে এইটা টুপিটা কই আলমারি পড়েছে আলমারি পড়েছে আলমারি দেব আমাদের ঘরে এগুলোকে ঈদের সময় জামা কাপড় কিনে দেবে শুধু ঈদের দিনটাই পরে আলমারিতে রেখে দিল সারা বছর কেউ পড়ছে জোরে বলে আলমারি ওর টুপিটাও কি আলমারি জোরে সরে কলজে খুলে নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ কমিটি বলছিল ভাইজান সামনে বছর মাহফিলটা করব একটু আপনি তাবারুকের ব্যবস্থা করবেন আমি বেশি বলতে পারবো খোলাখুলি বলছি আমি বেশি বলতে পারবো সামনে বছর মাহফিলটা হবে বাপ চলে গেছে মা চলে গেছে ছেলে মেয়ে চলে গেছে আত্মীয়স্বজন চলে গেছে আজকে আমি যখন স্টেজে উঠি তার একটু আগে কবরস্থানে গিয়ে দোয়া চাওয়া হয়েছে না কথা বলে আমি গিয়ে কবরস্থানে জিয়ারত করতে এলাম চলে গেছে যার বাপ চলে গেছে জীবন মুখ থেকে বলে বাপ বলা যার মা চলে গেছে জীবনের মধুর মুখ থেকে মা বলা হয়ে গেছে সেই মা মুরব্বির দিকে খেয়াল করে একটা ছেলে কেউ আছে সামনে বছর মাহফিলটা হবে সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য সামনে বছর এই মাহফিলে কাবা শরীফের নামে তাবারুকের জন্য আমি 4000 টাকা একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে আমি ইসহাক সিদ্দিক তার জন্য দোয়া চাই আল্লাহ তার হজ কবুল করে আল্লাহ পাক তার হজ কবুল করে আল্লাহ তার হজ কবুল করে নিজে চোখে কাবা শরীফকে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন জোরে হবে না আল্লাহু আমিন সবাই মিলে বলবে আল্লাহু আমিন আরো জোরে হবে নারায়ে তাকবীর আমার একটা বাবাজি কেউ আছে